মিত্র দলগুলোকে 50টি আসন ছাড় দেওয়ার কথা থাকলেও বিএনপি এখন পর্যন্ত মাত্র 13টি আসন নিশ্চিত করেছে। এতে ক্ষুব্ধ হয়ে জোটের কয়েকটি মিত্র দল ইতোমধ্যেই জোট ত্যাগ করেছে, আর আরো কয়েকটি দলও সম্পর্ক ছিন্ন করতে পারে বলে আভাস দিচ্ছে। অন্যদিকে জামায়াত ও শরিকদের জন্য 100 আসন ছাড়ার যে প্রাথমিক ঘোষণা দিয়েছিল সেখান থেকেও সরে এসেছে। ফলে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি জামায়াত জোটে থাকা ছোট দলগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠেছে। 5 ডিসেম্বর কাঙ্ক্ষিত আসন না পেয়ে বিএনপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে দলটির 18 বছরের পুরনো মিত্র লেবার পার্টি। একইভাবে অসন্তোষ প্রকাশ করেছে নাগরিক ঐক্য ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টিও। এর আগে আসন না পেয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলন গণতন্ত্র মঞ্চ ছাড়ে। যদিও শরিক দলগুলো বিএনপিকে মোট 222টি আসনে প্রার্থী তালিকা দিয়েছে, সেখানে বিএনপি তাদের জন্য মাত্র 13টি আসন নিশ্চিত করেছে। এ তথ্য একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে উঠে এসেছে। 4 ডিসেম্বর পর্যন্ত বিএনপি 272টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলীয় নেতাদের মতে তীব্র প্রতিযোগিতার কারণে 13টি আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি এবং সেগুলো শরিকদের জন্য রাখা হয়েছে। আরও 2টি আসন নিয়ে আলোচনা চলছে। যদিও গত 27 সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ জানিয়েছিলেন শরিকদের জন্য 50টি আসন রাখা হবে। এদিকে 3 অক্টোবর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছিলেন সমঝোতা করতে করতে শেষ পর্যন্ত 100 আসনও ছাড়তে হতে পারে এবং তারা কমপক্ষে 200 আসনে নির্বাচন করবে। তবে এই মন্তব্যকে অনানুষ্ঠানিক বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি ও 8 দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। তিনি জানান 8 ডিসেম্বর থেকে আসন সমঝোতার আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। জরিপের তথ্য, মাঠের পরিস্থিতি এবং আসন ভিত্তিক মূল্যায়নের ভিত্তিতে সিদ্ধান্ত হবে কোন দল কত আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া আসন না পেয়ে বিএনপি ছেড়ে যাওয়া দলগুলোর জন্য জামায়াতের দরজা এখনো খোলা বলেও তিনি মন্তব্য করেন।